হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের এখন লাস্ট হোপ আর তোমাদের ইচ্ছা যে বুটেক্সে পড়বা, তো বুটেক্সের জন্য কি করা উচিত? যেহেতু সময় আছে, মোটামুটি ভালোই সময় আছে, আজকে থেকে প্রায় 2 উইকসের মতো, অথবা 2 উইকসের একটু কম। তো এই সময়টা কিন্তু এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য, যদি তোমার আগে থেকে প্রিপারেশন মোটামুটি গুছানো থাকে। তো বুটেক্সের জন্য কিভাবে ফিজিক্সটা পড়বা সেই বিষয়ে এই ভিডিওতে একটু বলে দেওয়া হবে। প্রথমে যারা একটা কমন গাইডলাইন চাও, যে তোমরা আসলে টপিক না, তোমরা আসলে চাও যে তোমার হচ্ছে কিভাবে পড়বা এই লাস্ট মোমেন্টে, তো তাদের জন্য ফার্স্ট সাজেশন হচ্ছে তোমরা ফিজিক্সের জন্য যদি ইসাক স্যারের বইটা থেকে থাকে, অথবা এমন একটা তোমার বই, বোর্ড বই অ্যাকচুয়ালি, বোর্ড বলতে গেলে তোমরা যেটা হচ্ছে কমন বই হিসেবে ফলো করো বা জেনারেল বই যেটা ফলো করো, ইসাক স্যার, তপন স্যার, কিয়াস স্যার বা আরো যারা আছে, তো যেই বইয়ে তোমার হচ্ছে ম্যাথের পরিমাণ বেশি, আমি ইউজুয়ালি ইসাক স্যারকে বেশি সাজেস্ট করব। ওনার বইয়ের তোমার হচ্ছে চ্যাপ্টার বেসড উদাহরণ দেখবা অ্যাট ফার্স্ট, তারপর অনুশীলনী ম্যাথগুলো করবা। ঠিক আছে, এইটা করাই আমার জন্য মনে হয় যে এনাফ। এছাড়াও যদি মনে করো যে এটা খুব ভালোভাবে হওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক দেখতে পারো। বাট আমি তোমাকে বলবো এইটা যেন কমপ্লিট হয়। এরপর তুমি কোন কোশ্চেন ব্যাংক করতে চাও, কি করতে চাও, এটা পরের ব্যাপার। এটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখন আসো, যারা চাও একটু শর্ট প্রিপারেশন নিতে, বা বুটিক্সে যেসব জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি সেই বিষয়গুলো একটু ধারণা নিতে চাও, প্রথমে আসো ভেক্টর চ্যাপ্টারে। ভেক্টরের ক্ষেত্রে তুমি প্রথমত যেটা করবা সেটা হচ্ছে তুমি নদী নৌকার বেসিক ম্যাথ করবা। খুব বেসিক ম্যাথ, সময় কত লাগবে, কত দূরে গিয়ে পৌঁছাবে, বা সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে হলে কত সময় লাগবে, বা এরকম টাইপের যে প্রশ্নগুলো আছে। দ্বিতীয়ত বৃষ্টি ছাতা, সঙ্গে গাড়ি ভেজার ম্যাথটা করতে পারো, বা গাড়ির কাজ ভেজা। তৃতীয়ত তোমার হচ্ছে অপারেটরের যে জায়গাটা, তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দরকার। সেক্ষেত্রে তোমাদের ঢাবিতে একটা প্রশ্ন যে এসেছিল এক্স ওয়াই জেড দিয়ে, ওই রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিতে পারো। এরপর আসো নিউটনিয়ন মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা। এখান থেকে মূলত সবচেয়ে বেশি ফোকাস করবা তোমার হচ্ছে ভরবেগ সংক্রান্ত জায়গাটাতে, ভরবেগ পরিবর্তন বা ভরবেগের নিত্যতা। এরপরে ব্যাংকিং কোণের যে ম্যাথগুলো আছে, এছাড়া তোমাদের কাছে যদি তোমার হচ্ছে জড়তার ভ্রামকের বিভিন্ন শেপের যে ফর্মুলাগুলো, সেগুলো যদি নোট করা থাকে তো সেগুলো তুমি হচ্ছে দেখতে পারো, সেগুলো একটু মনে রাখতে পারো, আসলে সরাসরি আসবে। কাজ ক্ষমতা শক্তি থেকে কোর ম্যাথগুলো একটু প্র্যাকটিস করিও।
কারণ দেখা যায় যে তোমরা এই ম্যাথগুলা পারো মনে করে পরীক্ষার হলে যেয়ে তোমার হচ্ছে দেখা যায় যে রিকল করতে পারো না বা মাঝখানে স্টেপ হারায় ফেলো। দ্বিতীয়ত কাজক্ষমতা শক্তি থেকে তোমার গতিশক্তি, পরিবর্তন, এই গতিশক্তির পরিবর্তন যে কাজ, এই বিষয়টা। তৃতীয়ত তোমার হচ্ছে স্প্রিং এর জায়গাটাকে খুব ক্লিয়ারলি তোমার হচ্ছে দেখা উচিত। স্প্রিং সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেটা। আর চতুর্থত তোমার হচ্ছে ক্ষমতা, কর্মদক্ষতার কাজের মধ্যে যে ম্যাথগুলো আসে, মানে এদেরকে কম্বাইন করে কিছু ম্যাথ আসে। তো এই ম্যাথগুলাতে একটু ফোকাস করবা। মহাকর্ষর ক্ষেত্রে তোমার প্রথমত আমি তোমাকে বলব পর্যায়কালটা ভালোভাবে দেখিও কেপলার থেকে। দ্বিতীয়ত তুমি হচ্ছে মুক্তিবেগে ফোকাস করবা। এবং তৃতীয়ত তোমার হচ্ছে গ্র্যাভিটি। ঘূর্ণনের কারণে গ্র্যাভিটির যে চেঞ্জটা হয় বা ওমেগা স্কোয়ার, মানে ওমেগা আর স্কোয়ার কস স্কোয়ার সামথিং, তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা ওয়াইজ যে তোমার হচ্ছে ম্যাথগুলো বইয়ে দেওয়া আছে, এই রোটেশন তোমার হচ্ছে যদি অর্ধেক হয় বা পৃথিবীর যদি গতি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি ঘটবে, এই বিষয়টা সংক্রান্ত কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো দেখবা। পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে মূলত তোমার ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড। এটা হতে পারে কাজের বা বলের, মানে সেম, মানে ইয়ং এর গুণাঙ্ক আছে এরকম যে ফর্মুলাগুলো আছে সেটা একটু ভালোভাবে দেখবা। আর পয়সনের অনুপাত, পর্যাবৃত্ত গতি, এখান থেকে মূলত সরল দোলকের ম্যাথগুলোই দেখবা। আদর্শ গ্যাস, এখান থেকে তোমার হচ্ছে গড়মুক্ত পথ, আপেক্ষিক আর্দ্রতা, আর তোমার হচ্ছে সঙ্গে শিশিরাঙ্ক। আর এই টপিকটা অ্যাকচুয়ালি তোমরা কেমিস্ট্রিতেও আবার রিপিট পাবা। সেটা হচ্ছে যে পিভির, মানে পিভিটি, এই তিনটা মিলে যে ফর্মুলাগুলো আছে, টেম্পারেচার চেঞ্জ হইলে ভলিউম কিরকম চেঞ্জ হয় বা প্রেশার কেমন চেঞ্জ হয় বা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে এই বিষয়টা রিলেটেড। তাপগতিবিদ্যা থেকে তোমার হচ্ছে কর্মদক্ষতায় সবচেয়ে বেশি ফোকাস রাখবা। কর্মদক্ষতা, দ্বিতীয়ত তোমার হচ্ছে থার্মোমিটারের যে বিষয়টা বা তাপমাত্রার স্কেল, আর তৃতীয়ত তোমার হচ্ছে রুদ্ধতাপীয় যে সূত্রগুলো, রুদ্ধতাপ সংক্রান্ত তোমার হচ্ছে গামা দিয়ে সে সূত্রগুলো আছে, এগুলো। স্থির তড়িতের ক্ষেত্রে মূল ফোকাস রাখা উচিত তোমার হচ্ছে ধারক। সার্কিট এখানে আসার চান্স কম। ধারক সংক্রান্ত, যেমন ধরো সমান্তরাল পাত ধারকের কথা বলতে পারে, যেটা এই সূত্র দিয়ে হয়। দ্বিতীয়ত তোমার হচ্ছে 4 পাই এপসালন নট আর।
তো এখানে কিন্তু ওই পরবৈদ্যুতিক ধ্রুবকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে পরবৈদ্যুতিক ধ্রুবক বললে যেন কেটা তোমার হচ্ছে তুমি মাল্টিপল করে দাও। এছাড়া এখান থেকে তোমার সঞ্চিত শক্তি দিতে পারে। তো ধারক সংক্রান্ত বইয়ে যেগুলো আছে সেগুলো একটু তোমার প্র্যাকটিস করবা, কমন আসবে এখান থেকে। আর যদি করতে চাও তাহলে একটু দ্বিমেরু ভ্রামকটা করিও। চলতরিতের ক্ষেত্রে তোমার হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, দ্বিতীয়ত তোমার হচ্ছে করবা শান্টের যে ম্যাথগুলা, পাল্লা বৃদ্ধি, অথবা তোমার হচ্ছে গ্যালভানোমিটারের সাথে শান্ট কিভাবে যুক্ত করতে হবে এমন টাইপের, বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, শান্টের মধ্য দিয়ে কতটুকু, মানে শান্ট সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। আর তৃতীয়ত তোমার হচ্ছে হুইস্টন ব্রিজ। ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো জাস্ট ব্যতিচারে ফোকাস করতে বেশি করে। ডোরার যে ম্যাথগুলো আছে একদম বইয়ে যেমন আছে তেমন, খুব বেশি আহামরি কঠিন ম্যাথ বা খুব বেশি স্টেপের ম্যাথ না করেই ভালো। আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ফটোতড়িৎ ক্রিয়াটা খুব ক্লিয়ারলি দেখবা, সবকিছু গতিশক্তি, তারপরে তোমার হচ্ছে বেগ, নিবৃত্তি বিভব, আর এখান থেকে তোমার হচ্ছে এলএম টি যে ফর্মুলাটা আছে, আর গতিশক্তি, এগুলো দেখলে আশা করি এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। নবম অধ্যায় যেটা পরমাণু মডেল সংক্রান্ত, এখান থেকে তোমার হচ্ছে ভর ত্রুটির জায়গাটা একটু দেখিও। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা সংক্রান্ত বেসিক ম্যাথ বইয়ে যেগুলো আছে। আর সেমিকন্ডাক্টর থেকে তোমার আলফা বিটার ফর্মুলা দিয়ে যে ম্যাথগুলো আছে। দ্বিতীয়ত নাম্বার সিস্টেমটা দেখতে পারো। তো যারা আর কি তোমার হচ্ছে মনে করো যে মোটিভ অনেক ডাউন হয়ে গেছে, তারা এই টপিকগুলো সবার আগে দেখো, তারপরে তোমার হচ্ছে যদি সময় থাকে আর কি আরো বেশি, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে মেইন বইয়ের যে কথাটা একদম শুরুতে বলা হয়েছে